দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন ও নানা ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরঘাগুয়া, ডাকাতমারা, মূলবাড়ি ও মাঝিরা এলাকায় যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। আপনাদের জন্য আমার চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ আগস্ট বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বন্দর রক্ষা কমিটি। গণতন্ত্রের যে কথা বলতেছেন, বরিশাল সদর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর তালিকা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টায় বসতি উচ্ছেদ করে ও কয়েক হাজার বিঘা কৃষি জমিতে রেলওয়ে পুলিশের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। আওয়ামী পদ্ধতিতে সম্প্রতি বোমা আবিষ্কার বিষয়ে সরকারের প্রতি সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান। সাভারে গণ অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঠিক যে স্টাইলে যেভাবে স্বৈরাচার বোমা আবিষ্কার করত, ঠিক সেই স্টাইলে এই সরকার বোমা পাচ্ছে। ঠাকুরগাঁওয়ে কৃষকদের সমস্যা, সংকট ও পরামর্শমূলক কৃষক গণশুনানি করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন। সিলেট সীমান্তে ২ দিনে ২.৫ কোটি ও ৩ মাসে ৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। কুষ্টিয়াবাসী তথা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য আজকের এই জরুরি সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে গণতন্ত্রকে শক্তিশালীকরণ ও স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব, প্রত্যাশা ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ম্যাগজিন সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গোপালগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। জামালপুরের দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নূর আলমকে আটক করেছে পুলিশ। একই জেলার বকশীগঞ্জে মুঠোফোনে ডেকে নিয়ে শ্যালককে অপহরণের অভিযোগ করেছে অপহৃত শ্যালকের পরিবার। সাকিব আল হাসান, RTV।